ইন অ্যাবসেন্স অফ হাজব্যান্ড, হঠাৎ বাড়িতে অতিথি আসলে আমি যেভাবে পুরোটা ম্যানেজ করি, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে তোমরা পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর বন্ধুরা, আজকের ব্লগের প্রথমে কিন্তু আমি বলবো যে আজকে আমি কথা কেন বললাম, হাজব্যান্ড বাড়িতে না থাকাতে হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে আমি যেভাবে ম্যানেজ করি। আর কথাটার মানে আজকে ভিডিও শুরুতেই বলে দিব তোমাদেরকে, কারণ এটা শুরুতেই হলো ঘটনাটা। এখানে আমি পুরি বানিয়ে নিচ্ছি। তো চলো পুরি বানাতে বানাতে বলি কথাটার কারণ কি ছিল। আজকে জানো তো অনেকটা ভোরেই কিন্তু ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। এরপরে আসলাম ঘরে এসে দেখি একটু পরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা ফরেস্টার দাদা আসলো আমাদের বাড়িতে। তাও হঠাৎ করে এসেছে আমাদের বাড়িতে, একদমই আমার জানা ছিল না। আর দাদাও জানলো না যে আমাদের বাড়িতে হঠাৎ করে আসবে, কারণ দাদাটা ডিউটি পড়েছে আমাদের বাড়ির সামনে। তো এসে দেখে গেল আমাদের। এই দাদাটা আগে আমাদের বাড়ির সামনে ডিউটি করতো, মানে অনেক বছর আগে। তারপরে এখান থেকে ট্রান্সফার হয়ে তো চলে গেছে। তো আজকে হঠাৎ করে যখন আমাদের বাড়ির সামনে ডিউটি পড়েছে, তো আমাদের বাড়ির তো ঢুকলো, আমাদের সাথে কথাবার্তা বলে গেল। আর জানো তো দাদাটার সাথে আমার কিন্তু ওই বিয়ের সময় দেখা হয়েছিল, আমার বিয়েতে এসেছিল। আর কিন্তু কোনোদিন দেখা হয়নি, আবার এত বছর পর আজকে এসেছে আমাদের বাড়িতে। এরপরে আর কি আসলো তো আসলো, বাবার পাপাও বাড়িতে ছিল না। আর আমি একা ঘরে কি করি বলো। তারপরে কি করলাম, দাদাকে বললাম খেয়ে যেতে, কিন্তু দাদার না ওখানে যে ডিউটি পড়েছে, তো দুপুরবেলা ওইখানে খাওয়া দাওয়া করাবে। তো দাদা আর খাবে না বললো। তো আমাকে বললো কিছু একটা টিফিন বানিয়ে দাও, তাহলেই চলবে। তারপরে আর কি হঠাৎ করে আমি কী টিফিন বানাবো আমার একদমই মাথায় আসছে না। তারপরে দেখলাম এদিকে একটু আটা ছিল, তো আটাটাকে মেখে নিলাম। আর ঘরে চানার ডালও ছিল, ডালটা সিদ্ধ করলাম। আর এই ডালটা যেহেতু আগে ভেজানো ছিল না, সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। একবার সিদ্ধ করেছি, এরপরে কুকারটা খুলে দেখছি সিদ্ধ হয়নি, আবার কিন্তু সিদ্ধ বসিয়েছি। তো অনেকটা সময় লেগে গেছে। তবে দাদাটা কিন্তু 1 ঘন্টার মতন বসেছে আমাদের বাড়িতে। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি সব কিছু রেডি করে নিতে পেরেছি। আর দেখবে এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, খালি মুখে তো একদমই পাঠাতে পারি না। আর দাদাটা যেহেতু সকালে ট্রেনে এসেছে, তো কিছু খেয়েও আসেনি হয়তো। তো আমি ভাবলাম একটু পেট ভরে মতন টিফিনটাই বানিয়ে দিই, কারণ দাদাটা চাও খায় না। তো এদিকে আর কি পুরি বানালাম, সাথে চানার ডালটা করলাম। তো দেখলে তো বন্ধুরা, একা থেকেও কিন্তু হঠাৎ করে যেহেতু অতিথি আসলো, এভাবে কিন্তু আমি সব কিছু ম্যানেজ করে নিলাম। এমনিতেও দেখবে আমাদের মেয়েদের কিন্তু সব কিছুই পারতে হয়, কারণ হঠাৎ করে অতিথি আসবে বা হঠাৎ করে কোথাও যেতে হয় আমাদের, মানে আমাদের বেশিরভাগ কিন্তু হঠাৎই কিছু কাজ করে নিতে হয়। তো আমরা সব কিছু কিন্তু গুছিয়ে করে নিতে পারি। আর এটা শুধু আমি নয়, আমার মতো যারা হাউসওয়াইফ গৃহিণী আছো সবাই কিন্তু আমরা এমনই হয় যে হঠাৎ করে কেউ আসলে এভাবে কিছু না কিছু ম্যানেজে করে নিই। তাই আমি তোমাদেরকে বললাম আর কি, যে হাজব্যান্ড বাড়িতে না থাকা তো হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে আমি যেভাবে ম্যানেজ করি, ঠিক আমি এভাবেই ম্যানেজ করে নিলাম। তবে দাদাটা তো ভাত খেলো না, যদি ভাত খেত এরপরেও কিন্তু আমি ম্যানেজ করে নিতাম, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসতাম। কিন্তু দাদাটা তো খায়নি। আচ্ছা যাই হোক, আরেকবার আসলে না হয় খাবে। তো দাদাকে বললাম আরেকবার যখন আসবে আমাদের বাড়িতে থেকে যেতে। এখন তো ডিউটিতে পড়েছে তাই এসেছে, তো আর বেশিক্ষণ থাকতে পারেনি, চলে গেছে। আচ্ছা চলো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও সেরে নিয়েছি, কিন্তু এরপরে চলে আসলাম বড় ঘরের কাজে। আজকে কি তরকারি রান্না করলাম এটাও আমি তোমাদেরকে বলি, সব কিছু কিন্তু একটু একটু শেয়ার করেছি তোমাদের সাথে। তার কারণ হলো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু হঠাৎ করে টিফিন বানাতে হয়েছে, তো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে আমি রান্না করেছি মাছের তেল। ওই দিন যে মাছটা এনেছিল, বড় মাছটা, এটার তেল তো অনেকগুলো বের হয়েছিল, তো মাছের তেল রান্না করলাম। আর রান্না করলাম লাউর বাকল ভাজি, আরও রান্না করেছি লাউর ডুগা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর সকালবেলা যে চানার ডালটা রান্না করেছিলাম একটুখানি ছিল, তো হয়ে যাবে। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে নিয়েছি, এখন চলে আসলাম বড় ঘরের কাজে। তো বড় ঘরটাতে প্রথমে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তো তোমরা তো জানোই শীতের দিনের বিছানা গুছানো মানে অনেকটা বড় কাজ কিন্তু। তো বিছানাটাই প্রথমে গুছিয়ে নিলাম। এখন ঘরটাকে একদম ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিয়ে দিচ্ছি। ভালো করে যদি কোনাকানি মেরে ঘরটা ঝাড় দিয়ে দিই, তাহলে কিন্তু মুছবার সময় একদমই ময়লা পড়ে না, খুব তাড়াতাড়ি মুছে নিতে পারি।
আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়ছে, আর দেখবে বাচ্চাদের ঘরে কিন্তু রৌদ্র যদি না ওঠে একদমই অসুবিধা হয়ে যায়। আর আমার কাজ করতে এত অসুবিধা হচ্ছে, এরপরও তো ওই যে ডেলি রুটিনের কাজগুলি তো করতে হবে, এগুলি না করতে তো একদমই হবে না। এরপরও যতটুক পারছি টুকটুক করে ঘরের কাজগুলি গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে একদমই সাবধানে রেখো, কারণ এত পরিমাণে ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে কিন্তু বাচ্চাদের একদমই শরীরকে অসুস্থ করে ফেলবে। তো সব কাজ বাদ দিয়ে হলো বাচ্চাদের কিন্তু অবশ্যই সাবধানে রাখবে। আমি কিন্তু একটা কাজ হয়তো পরে করি, কিন্তু আমি আগে বাচ্চাদের কাজ করি, বাচ্চাদেরকে সাবধানে রাখি, এরপরে সংসারের কাজ করি। কারণ দেখবে সংসারের বাচ্চারা যদি সুস্থ থাকে বা নিজেরাই যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সব কিছু ভালো লাগে। আর বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় ঠান্ডায়, তাহলে কিন্তু ঘরের কাজ করতে একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় আগে ঘরের বাচ্চাদের সেফটিভাবে রাখি, এরপরে সংসারের কাজগুলি করি। তো চলো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। এমনিতে তো উঠোনটার মধ্যে বেশি একটা ময়লা পড়ে না, কারণ আমি 2বার ঝাড় দিই, সকালেও দিই আবার বিকেলবেলাও ঝাড় দিই, তো একদমই ময়লা পড়ে না। যেহেতু এটা ঘরের সামনে জায়গা, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে গেলাম ঘরটা মুছে নেব। আর মেয়েটাকে কিন্তু ঘুম পাড়িয়েছি, ও যখন ঘুমায় তখনই কিন্তু আমি ঘর মুছি, এটা তোমরা জানো। তো এখন এদিকে ঘরটাকেও মুছে নিচ্ছি। এত শীত পড়ছে, রৌদ্র কিন্তু বেশি একটা নেই, এরপরে কিন্তু আমি ঘরটা ডেলি একটু একটু করে মুছে নিই। তার কারণ হলো, কারণ মেয়েটা নিচে খেলা করে, আর দেখবে ঘর না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি সবসময় কিন্তু যখন মেয়েটা ঘুমিয়ে পড়ে তখন একটু করে হলো ঘরটা মুছে নিই। একদম শুকনো করে মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আবার যদি মেয়েটা ঘুম থেকে উঠে যায় তাহলে যদি বারান্দা ঘর ভেজানো থাকে, ঘরটা তো শুকিয়ে যায়, ফ্যান চালিয়ে দেবো, কিন্তু বারান্দাটা যদি ভেজানো থাকে তো ওর আবার ঠান্ডা লেগে যাবে। তাই একদম শুকনা করে বারান্দাটা মুছে নিলাম। বারান্দাটা এখানে মোছা হয়ে গেছে, এখন সিঁড়িটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আজকে আর জল দিব না, কারণ জল ঢেলে দিলে শুকায় না, তো প্রতিদিন জল দিই না, যেদিন দেখি ভালো করে রৌদ্র উঠেছে আর বেশি ময়লা পড়েছে ওই দিনে কিন্তু জলটা দিই। কিন্তু আজকে একদমই ময়লা নেই সিঁড়ির মধ্যে, তো একদম শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আর সাপোর্ট থাকলে কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের সবগুলি কমেন্টে আমি রিপ্লাই করি। আর জানো তো, তোমাদের কমেন্টগুলি পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মানে আমার এতটা খুশি লাগে যে আমার এত এত বন্ধু আছে, এত ভালো ভালো কমেন্ট করে, দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। হয়তো এখনও অবধি তোমাদের কমেন্টগুলো আমার ব্লগের মধ্যে পড়েনি, তবে ইচ্ছে আছে তোমাদের কমেন্টগুলো আস্তে আস্তে আমার ব্লগের মধ্যে পড়া শুরু করব। তোমরা আমাকে এত এত ভালোবাসা আর সাপোর্ট করার জন্য আমি কিন্তু সারাটা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো প্লিজ বন্ধুরা, আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এখন কিন্তু সময়টা হচ্ছে সন্ধ্যের পরে, তো এখানে অনেকগুলো কাপড় জমে গেছে গতকালের আজকের, মানে ধোয়া কাপড়। তো এখন সবগুলি কাপড় আমি গুছিয়ে নিচ্ছি। বিকেলে কাপড়গুলি তুলে এনেছিলাম, কিন্তু আর ভাঁজ করার সময়টা পাইনি। আর জানো তো, এখন তো ছোট দিনের বেলা সারাটা দিন কাজ করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় একদমই টের পাই না। ছেলেটাকেও পড়াতে হয়, ওর স্কুলে যায়, টিউশনে যায়, সব কিছু কিন্তু আমি সময় করে পাঠাই। এরপরে তার সাথে মেয়েটার সব কিছু কাজ, ওকে খাওয়ানো, রেডি করানো। তো দেখবে এমন করতে করতে সারাটা দিন যে কীভাবে চলে যায়। আবার কিন্তু থাকে সংসারের কাজকর্ম, সারাটা দিন কিন্তু আমার কাজে কাজেই চলে যায়, একদমই রেস্ট করার সময় পাই না। আবার হয়তো যখন গরমকাল চলে আসবে তখন হয়তো একটু রেস্ট করতে পারবো, কারণ দিনটা একটু বড় হবে। এখন তো ছোট দিনের বেলা একদমই সময় পাই না। আচ্ছা যাই হোক, চলো, সংসারটা যেহেতু আমার, কাজ তো আমার করতে হবে। আর আমরা মেয়েদের কিন্তু সব কাজে পারতে হয়, আর যেটা পারি না এটাও শিখে নিতে হয়, কারণ না শিখলে আমাদেরই কষ্ট হয়, আর যেটা পারি তো এটা করে নিতে পারি। বিয়ের আগে কিন্তু আমরা মেয়েরা সব কাজ ভালোভাবে করতে পারি না, তার কারণ হলো আমরা মার উপরে দিয়ে রাখি যে মা করবে, আর আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তো আর করা হয় না। কিন্তু বিয়ের পরে একটা মেয়ে যখন সাংসারিক হয়ে যায়, তখন যখন নিজের উপরে সব কিছু দায়িত্ব চলে আসে, তখন কিন্তু আমরা সব কিছুই শিখে নিই। যেটা পারি তো সেটা করি, আর যেটা পারি না সেটা কিন্তু আমরা করার চেষ্টা করি।
আচ্ছা চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজও আমি সেরে নিচ্ছি। ওই ঘরে কিছু কাপড় গুছিয়ে রাখলাম মেয়েটার, আর এমনিতেও কিছু কাপড় রাখলাম, আর কিছু কাপড় এখানে আলনার মধ্যে গুছিয়ে রাখছি। এগুলা নিত্য প্রয়োজনীয় কাপড়, তো সব কিছু আলনার মধ্যে ভাঁজ করে রাখলাম। এখন এখানে আমি সন্ধ্যের টিফিন খোলা পিঠা বানিয়ে নিচ্ছি, চায়ের সাথে খাবে বা দুধের সাথে খাওয়া হবে। আর তোমরা আমার ব্লগ দেখলে অবশ্যই দেখতে পাবে যে আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু এই পিঠাটা হয়, কারণ এই পিঠাটা খেতেও ভালো লাগে আর কোনো ক্ষতিও হয় না। তো বেশিরভাগই কিন্তু আমি এই পিঠাটা বাড়িতে বানাই। আর এখানে দেখো আমি বানাচ্ছি আর এদিকে খাওয়া হয়ে যাচ্ছে গরম গরম, কারণ এই পিঠাটা গরম খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, এদিকে আমি পিঠে বানিয়ে নিই। আর হ্যাঁ, তোমরাও কিন্তু অবশ্যই শীতের দিনে এই পিঠেটা বানিয়ে চায়ের সাথে বা দুধের সাথে বা গুড়ের সাথে খেয়েও খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।